আসসালামু আলাইকুম, সকলকে মর্সিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ। এই অধ্যায়ের 5.1 অনুশীলনীর 5 নম্বর কোশ্চেন নিয়ে। 5 নম্বর কোশ্চেন বলা আছে যে সরল করো। তাহলে আমরা আজকের পর্বে 6 এবং বর্গীয় জ নাম্বার অঙ্ক কিভাবে সরল করতে হয় দেখার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই 6 নম্বর অঙ্কটি দিয়ে আলোচনা শুরু করি। দেখো 6 নম্বর অঙ্কটি কি বলা আছে যে 1 divided x minus 1 minus 1 divided x plus 1 minus 2 divided x square plus 1 plus 4 divided x to the power 4 plus 1। সমাধানের ক্ষেত্রে আমি কি করেছি, আমাদের কোশ্চেনটি যা ছিল আমি তাই লিখেছি। এরপরে দেখো যে আমি এই যে প্রথম যে দুইটি ভগ্নাংশ আছে এই দুইটি ভগ্নাংশের মধ্যে হরের লসাগু করেছি। দেখো যে x minus 1 আর x plus 1, এই যে প্রথম ভগ্নাংশের হর হলো x minus 1 আর দ্বিতীয় ভগ্নাংশের হর হলো x plus 1। এই দুইটির হরের লসাগু যদি আমি নেই তাহলে এই দুইটি হচ্ছে, কারণ দুইটি আলাদা আলাদা, এখানে মাইনাস এখানে প্লাস, এই দুইটি আলাদা, তাহলে আমাদের হরগুলো লসাগু কি হলো x minus 1 into x plus 1। এখন আমাদের কাজ হলো এই যে হরের যে লসাগু পেলাম এটাকে আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিব। তাহলে হর দ্বারা যদি আমি ভাগ দিই x minus 1 into x plus 1 কে যদি আবার আমি x minus 1 প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ দেই তাহলে ভাগফল আমাদের কি হচ্ছে x plus 1 হচ্ছে। x plus 1 দ্বারা উপরে লব গুণ করতে হয়, তাহলে গুণ করলে x plus 1ই হচ্ছে। এরপরে মাইনাস আমি মাইনাস দিলাম। এরপরে দেখো এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আবার এই যে হরগুলো লসাগু পেয়েছে এটাকে ভাগ দিব। তাহলে এখানে যদি আমি আবার ভাগ দেই তাহলে দেখো তো এখানে যদি আমি ভাগ দেই তাহলে কি হচ্ছে, দ্বিতীয় ভগ্নাংশের হর কি ছিল x plus 1, আমাদের হরগুলো লসাগু ছিল x minus 1 into x plus 1। তাহলে ভাগ দিলে আমি কি পাচ্ছি ভাগফল x minus 1। x minus 1 দ্বারা উপরে লব গুণ করতে হয়, উপরে লব গুণ করলে x minus 1 হচ্ছে। এরপরে মাইনাস মাইনাস দিলাম, এরপরে 2 divided x square plus 1, এরপরে প্লাস 4 divided x to the power 4 plus 1 হচ্ছে। এখন দেখো এখানে যদি আমি এখন ক্যালকুলেশন করি, তাহলে দেখো তো যে আমি জানি বা আমরা জানি যে a plus b into a minus b অথবা a minus b into a plus b সমান কি লেখা যায়, a square minus b square। তাহলে এখানে দেখো a সমান হলো আমাদের x আর b সমান হলো আমাদের 1, তাহলে আমি লিখতে পারি না x square minus 1। এরপরে উপরে লবের ক্ষেত্রে দেখো x plus 1 যা ছিল তাই দিলাম, এরপরে মাইনাস সাইন দ্বারা এই যে আমাদের প্রথম বন্ধনীর ভিতরে যা আছে গুণ করতে হবে। তাহলে এখানে মাইনাস x হচ্ছে আর মাইনাসে মাইনাসে প্লাস 1 হচ্ছে। এখন দেখো এই যে মাইনাস x আর এই যে প্লাস x কাটা যাচ্ছে, তাহলে উপরে লব আমি কি পাইলাম 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে, আমি 2 দিলাম। নিচে আমাদের হর কি ছিল, হর ছিল x স্কয়ার মাইনাস 1। এরপরে এদিকে কি ছিল, এই যে 2 ডিভাইডেড x স্কয়ার প্লাস 1 যা ছিল তাই লিখেছি, এরপরে প্লাস 4 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 প্লাস 1 যা ছিল আমি তাই লিখেছি। এরপরে এখানে যা ছিল আমি তাই লিখেছি, আবার এই যে এখানে আমাদের যা ছিল তাই লিখেছি। এখন আমি কি করব, এই যে তিনটি এখানে এই যে দুইটি হর ভগ্নাংশ আছে এই দুইটি হরের মধ্যে আমি এখন লসাগু করব। কেউ যদি একবারে করতে চায় করতে পারবে, কিন্তু এরকম করে ভেঙে করলে সুবিধা হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে এই দুইটা হরের মধ্যে যদি আমি লসাগু করি তাহলে কি হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 1। আবার সেম প্রসেস, যে হরগুলো লসাগুকে এই যে এখানের যে প্রথম ভগ্নাংশটি হর আছে এটা দ্বারা ভাগ দিতে হবে, ভাগ দিলে আমাদের ভাগফল কত x স্কয়ার প্লাস 1 আসে। এই যে x স্কয়ার প্লাস 1 আসে, এই x স্কয়ার প্লাস 1 দ্বারা উপরে লব কি করতে হবে, এই যে উপরে লব গুণ করতে হবে, আমি গুণ করে দিয়েছি। এরপরে মাইনাসে যে মাইনাস দিয়েছি, এরপরে আবার এই যে হরগুলো লসাগু যে আমি পেলাম এটাকে আবার এই যে এখানে যে দ্বিতীয় ভগ্নাংশের হর আছে এটা দ্বারা ভাগ দিতে হবে। তাহলে ভাগ দিলে কি আসে ভাগফল x স্কয়ার মাইনাস 1 আসে, এটা দ্বারা উপরে লব গুণ করতে হবে, আমি লব গুণ করে দিয়েছি। ওকে, এরপরে প্লাস 4 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 প্লাস 1 আছে, আমি তাই লিখেছি। এরপরে এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি, দেখো তো নিচের হর যা ছিল আমি তাই লিখেছি, উপরে লব এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে গুণ করলে 2x স্কয়ার, এই যে 2x স্কয়ার দিলাম, এরপরে প্লাস 2 হয়, গুণ করলে 2 দিয়েছি। এরপরে এই যে মাইনাস 2 এর সাথে যদি আমি x স্কয়ার গুণ করি তাহলে 2x স্কয়ার হচ্ছে। এরপরে এই যে মাইনাসে মাইনাসে প্লাস 2 আর 1 গুণ করলে 2 হচ্ছে, আমি তাই দিয়েছি। এরপর দেখো এই যে মাইনাস 2x স্কয়ার আর প্লাস 2x স্কয়ার বাদ যাচ্ছে। ওকে, আর এখানে আমাদের কি ছিল 4 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 প্লাস 1 আছে। এখন দেখো তাহলে ওখানে আমরা যোগ করে কত পাইলাম, যে 4 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কিভাবে আসলো, দেখো যে এখানে
এই যে x স্কয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1, এটাকে আমরা কি লিখতে পারি? এই যে x স্কয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1, দেখো তো এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b এর মতো হয়েছে, তাহলে এখানে a সমান হলো এক্স স্কয়ার, এর উপরে আবার হোল স্কয়ার, এই যে মাইনাস 1 এর উপরে হোল স্কয়ার। এখন এখানে ক্যালকুলেশন করলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 আসে, এটা তাই আমি লিখে দিয়েছি। এরপরে আমাদের কি ছিল, প্লাস 4 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 প্লাস 1 ছিল। এখন এই দুইটির মধ্যে যদি আমি লসাগু করি তাহলে কত হচ্ছে, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1। এখন আমাদের কাজ কি, এই যে হরগুলো যে লসাগু পেলাম এটাকে এখানকার প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দিলে আমরা ভাগফল কত পাচ্ছি, x টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা দ্বারা উপরে লব গুণ করতে হবে, আমি লব গুণ করে দিয়েছি। এরপরে এই যে প্লাস, এই যে আমি প্লাস দিয়েছি, ওকে প্লাস দিয়েছি। এরপরে আবার এই যে এখানকার দ্বিতীয় ভগ্নাংশের হর যেটা, এটা দ্বারা এই যে হরগুলো লসাগুকে ভাগ দিতে হবে। ভাগ দিলে ভাগফল কত আসতেছে, x টু দি পাওয়ার মাইনাস 1, x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে এর সাথে লব গুণ করতে হবে, আমি লব গুণ করে দিয়েছি। এখন যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, এখানে যদি আমি গুণ করি 4x টু দি পাওয়ার 4 হচ্ছে, এরপরে প্লাস প্লাস দিয়েছি, 4 আর 1 গুণ করলে 4 হচ্ছে। এরপরে দেখো এই যে প্লাস 4x টু দি পাওয়ার 4 হচ্ছে, এরপরে এই যে প্লাসে মাইনাসে মাইনাস 4 আর 1 গুণ করলে 4 হচ্ছে। এখন দেখো তো এই যে মাইনাস 4 আর প্লাস 4 বাদ যাচ্ছে, উপরে তাহলে আমাদের লব কি হচ্ছে, এই যে 4x টু দি পাওয়ার 4 প্লাস 4x টু দি পাওয়ার 4, তাহলে এখানে 8x টু দি পাওয়ার 8 হচ্ছে। আর নিচের মধ্যে কি হচ্ছে, এটাকে যদি আমি লিখি তাহলে কি আবার সূত্রের মতো হচ্ছে, কোন সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b এর মতো হয়েছে। তাহলে এখানে a সমান ছিল আমাদের x টু দি পাওয়ার 4 এর উপরে হোল স্কয়ার, মাইনাস b সমান ছিল আমাদের 1 এর উপরে হোল স্কয়ার। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে x টু দি পাওয়ার 8 হচ্ছে, কারণ আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়, আর এখানে 1। ওকে, এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলে অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা বর্গীয় জ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি, কিভাবে সরল করতে হয়। দেখো আমাদের কোশ্চেন কি ছিল, x minus y divided y minus z into z minus x plus y minus z divided z minus x into x minus y plus z minus x divided x minus y into y minus z। সমাধানের ক্ষেত্রে আমি কি করেছি, কোশ্চেনটি আমাদের যা ছিল আমি তাই লিখেছি। এরপরে আমাদের কাজ কি, যে স্যার ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে হরগুলো লসাগু করতে হয়। তাহলে প্রথম ভগ্নাংশের হর দেখো y minus z into z minus x, প্রথম ভগ্নাংশের হর কি y minus z into z minus x, এই যে z minus x। দ্বিতীয় ভগ্নাংশের হর কি z minus x into x minus y। ওকে, তৃতীয় ভগ্নাংশের হর কি x minus y into y minus z। এখন আমরা কি করব, লসাগু করব। আমরা জানি লসাগুর ক্ষেত্রে যেগুলো মিল আছে সেগুলো নিতে হয়, যেগুলো মিল নেই সেগুলো নিতে হয়। তাহলে প্রথমে দেখো যে y minus z আছে, আবার দ্বিতীয় ভগ্নাংশের হরের ক্ষেত্রে কিন্তু y minus z নেই, আবার তৃতীয় ভগ্নাংশের হরের ক্ষেত্রে দেখো y minus z আছে, তাহলে এই একটি আমি y minus z নিলাম। ওকে, এরপরে দেখো প্রথম ভগ্নাংশে z minus x আছে, আবার দেখো তৃতীয় ভগ্নাংশের হরে z minus x আছে, আবার তৃতীয় ভগ্নাংশের হরে কিন্তু নেই, আমি এই যে z minus x নিলাম। আবার দেখো যে প্রথম ভগ্নাংশে আর কিছু রইলো না, কিন্তু দ্বিতীয় ভগ্নাংশে দ্বিতীয় ভগ্নাংশের হরে x minus y এবং তৃতীয় ভগ্নাংশের হরে x minus y, তাহলে আমি x minus y নিলাম। তাহলে আমাদের লসাগু কি, যদি আমি সাজায় লিখি তাহলে x minus y into y minus z into z minus x হচ্ছে। এই যে হরগুলো লসাগু গুকে আমরা কি করব, ওই যে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিব। ভাগ দিলে কি আসতেছে দেখো, আমি যদি ভাগ দেই তাহলে ভাগফল দেখো যে x minus y আসে। আমি যদি এখানে ভাগ দেই প্রথম ভগ্নাংশের হর দ্বারা যে y minus z, যে z minus x, তাহলে এখানে আমাদের দেখো যে এটা z z বাদ যাচ্ছে, y minus z বাদ যাচ্ছে, তাহলে আমাদের x minus y থাকতেছে। তাহলে x minus y দ্বারা উপরে লব গুণ করতে হয়, আমি লব গুণ করে দিয়েছি। এরপরে প্লাস প্লাস দিলাম। এরপরে সেম দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এই যে হরগুলোর যে লসাগু পেয়েছে এটাকে ভাগ দিলে ভাগফল কি আসতেছে y minus z, y minus z দ্বারা উপরে লব গুণ করতে হয়, আমি লব গুণ করে দিয়েছি। এরপরে প্লাস প্লাস দিয়েছি। এরপরে তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা এই যে ভগ্নাংশের হরগুলো লসাগু পেয়েছে এটাকে ভাগ দিতে হবে। ভাগ দিলে আমাদের ভাগফল কত আসতেছে z minus x, z minus x দ্বারা উপরে লব গুণ করতে হয়, আমি লব গুণ করে দিয়েছি। এখন দেখো তো এই যে x minus y into x minus y, এটাকে আমি এভাবে লিখতে পারি না যে x minus y হোল স্কয়ার, তাই না? x minus y হোল স্কয়ার কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে যে x minus y দুইবার গুণ করতে হবে। এই যে আমি দুইবার গুণ করে দিয়েছি, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি। সেম এরপরে প্লাস প্লাস দিয়েছি, এরপরে সেম y minus z into y minus z, এটাকে আমি y minus z হোল স্কয়ার দিতে পারি। এরপরে প্লাস প্লাস দিলাম, এরপরে z minus x হোল স্কয়ার দিয়েছি। ওকে, তাহলে এখন দেখো তো এই যে এখানে উপরে লবে আর হর আমাদের যা ছিল হর তো তাই থাকবে, তাই দিয়েছি।
এরপরে এখানেও দেখো হর যা ছিল আমি হর তাই দিয়েছি। এখন লবের ক্ষেত্রে কি করব, দেখো উপরে লব x মাইনাস ওয়াই হোল স্কয়ার আছে, এটা কোন সূত্র হয়েছে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়েছে। তাহলে এখানে আমাদের a সমান হলো x, x স্কয়ার মাইনাস b সমান হলো আমাদের y। তাহলে প্রথমে হবে কি x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, এরপরে প্লাস প্লাস দিয়েছি, এরপরে সেম আবার এখানে কি a মাইনাস b হোল স্কয়ার, a সমান হলো y, b সমান হলো z। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হচ্ছে y স্কয়ার মাইনাস 2yz প্লাস z স্কয়ার, এরপরে এই যে প্লাস আছে প্লাস দিয়েছি, এরপরে সেম আবার দেখো এই একই সূত্র পড়েছে। তাহলে এখানে আবার a সমান হলো z আর b সমান হলো x। তাহলে এখানে x স্কয়ার মাইনাস 2zx প্লাস x স্কয়ার, হর আমাদের যা ছিল তাই লিখেছি। এরপরে দেখো, এরপরে এই যে এখানে যদি আমি একবারে যোগ চিহ্নগুলো কাজ করে দিই তাহলে দেখো তো কি হচ্ছে। তাহলে দেখো এখানে যদি আমি লবের ক্ষেত্রে নেই তাহলে দেখো এই যে x স্কয়ার মাইনাস 2xy, এই যে প্লাস ছিল x স্কয়ার মাইনাস 2yz প্লাস z স্কয়ার, এরপরে প্লাস ছিল প্লাস z স্কয়ার মাইনাস 2zx মাইনাস x স্কয়ার। ওকে, এখন দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, এই দেখো x স্কয়ার তাহলে 2x স্কয়ার হচ্ছে 2x স্কয়ার দিলাম, এরপরে এই যে y স্কয়ার প্লাস y স্কয়ার, এই যে প্লাস y স্কয়ার প্লাস 2y স্কয়ার দিয়েছি, এরপরে z স্কয়ার, এই যে z স্কয়ার প্লাস 2z স্কয়ার, এরপরে দেখো মাইনাস 2xy মাইনাস 2xy দিয়েছি, এরপরে মাইনাস 2z মাইনাস 2z দিয়েছি, এরপরে মাইনাস 2zx মাইনাস 2zx নিয়েছি। তাহলে উপরের লব থেকে দেখো যে আমাদের কি কমন যায়, আমাদের 2 কিন্তু কমন যায়। এখানে দেখো হর আমাদের যা ছিল আমি তাই কিন্তু লিখেছি। তাহলে 2 কমন নিলাম, 2 কমন নিলে এখানে x স্কয়ার থেকে 2 কমন নেওয়া মানে কি, এই যে 2x স্কয়ার থেকে 2 কমন নেওয়া মানে 2 দ্বারা ভাগ দাও, ভাগ দিলে ভাগফল কত x স্কয়ার, এই x স্কয়ার এখানে লিখো, সেম এভাবেই। ওকে, তাহলে আমরা পাচ্ছি যে 2 কমন নিলে 2 into x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, আর নিচে আমাদের হর হচ্ছে x মাইনাস y into y minus z into z minus x, এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।